আজকে যদি এই আলোচনাটা তোমরা ব্রেইনে সেটআপ করে নিয়ে যেতে পারো, দুনিয়া চলার পথে কোনোদিন তোমাদেরকে অন্ধকার গ্রাস করবে না। যেদিকে যাবে শুধু আলো দেখতে পাবে। মৃত্যুবরণ করবে, তোমাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে। কাল কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে নবীজি তো অনেক ঊর্ধ্বের জিনিস, নবীজির হিসাব তো আলাদা, সর্বোচ্চ সম্মানের জায়গায়। নবীজি বলে দিয়েছেন যৌবনকালে তুমি প্রেম করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে থাকো, আহলে বাইতের প্রেমিক হও, ইয়াজিদের প্রেমিক হয়ো না। আমার নবীজি বলেছেন এই যুবকের জন্য জান্নাতে নেতৃত্ব দিবে ইমাম হাসান হুসাইন দুইবার। সুবহানাল্লাহ। এখন এই দোলখার পর্ব পাড়ার আমার মা বোনেরা বলতে পারে হুজুর গো যুবকদের ফয়সালা দিয়ে দিলেন, কিন্তু নারীদের খবর কি? আমার নবীজি নারীদের ফয়সালাও দিয়েছেন। আমার নবী বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলে দিয়েছে মা খাতুনে জান্নাত ফাতেমা সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী হবে। আমার গাড়ি পাকা মুরব্বি বাবারা বলবে হুজুর গো আমাদের জন্য স্পেশাল ব্যবস্থা কি আছে? আপনাদের জন্য আপনাদের লিডারশিপ দিবে হযরত আবু বকর সিদ্দিক। আর অন্য দিক থেকে যদি বলতে চাই, যারা আল্লাহর গোলামি করতে করতে যুবক থেকে বুড়া হয়েছে, কি হয়েছে? ছোটকালতে যৌবনকালে তো অনেক বেশি আমল করা যায় না, তারপরও যতটুকু করতে 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 বুড়া হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই চুলদারি পাটনা মুরব্বিদেরকে জাহান্নামের আগুনে পোড়াইতে আল্লাহর লজ্জা শরম লাগে। আরে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর মজাই তো বুঝেন না। আমি দুরুদের ফয়সালাটা শেষ করে দিলাম, দুরুদ নিয়ে আলোচনা করব না, যারা বোঝার বুঝে গেছেন, বুঝছেন? এবার আমি এই যে আপনারা আওয়াজটা দুর্বল, এই দুর্বল কেন, এই দুর্বলতাটা আসলে কি আপনাদের কাছ থেকে কাম্য, এটা বোঝানোর জন্য বলছি। আপনাকে আমাকে জবান দিছিনি, আপনার আমাদের মাঝে অনেক আছে না ব্যতিক্রম বোবা, কথা বলতে পারে না। আপনার আমার বাক শক্তি আছে, তার বাক শক্তি নাই, না থাকার কারণে তার পৃথিবী অন্ধকার। আপনার আমার বাক শক্তি আছে, এই জন্য আপনার আমার পৃথিবী আলোকিত। আপনারা তো জানেন নাই জবান আল্লাহ কেন দিয়েছেন, এই মাহফিলটা আজকে কেন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আরে আরো মজার খবর শুনেন, হাদিস শরীফ থেকে কালেকশন করেছি। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমাকে কি করো? স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আমার মিশনটাই হচ্ছে আজকে আমি যে আয়াত দিয়েছি, আমি যে আজকে হেডলাইন দিয়েছি আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার শিরোনামটা হলো এরকম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার বাড়ি কুমিল্লা, আপনাদের বাড়ি নাঙ্গলকোট দোলখার, কিন্তু আপনি আমি কিন্তু একই পরিবারেরই সদস্য। তার কারণ হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। বুঝে আসছে না? আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আল্লাহ ওই দলের জন্য জান্নাত বরাদ্দ করেছেন বিনা হিসাবে, বিনা সাজায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন। এটা হলো শ্রেষ্ঠ দল, রাসূলের ঘোষণা, আমার না। এবার আমি আপনাদেরকে একটু এই যে আজকে এই মাহফিলের ফজিলত বরকত এটা নিয়ে একটু আলোচনা করব, নিবেন? বন্ধুরা আমার, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ কেমনে স্মরণ করবে? হাদিস শরীফ দিয়েছেন চমৎকার সমাধান। আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে 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 বন্ধু 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ আল্লাহর বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। আপনারা তো জানেন না আজকে আপনারা এখান থেকে শিক্ষা নিতে আসছেন কিনা, আপনাদের মনে মনে খেয়াল কি
আজকে মসজিদে মাহফিলে যাব, হুজুরের কাছ থেকে শিক্ষা নিব এবং আগামী দিন থেকে এটাকে কি করতে থাকব, আমল করতে থাকব। বন্ধু, আপনার জীবনে যত বেশি মসজিদের দিকে যাবেন, যত বেশি মাদ্রাসার দিকে যাবেন, যত বেশি মাহফিলের দিকে যাবেন, তত বেশি আপনি যত বেশি দুনিয়াতে শিক্ষার জন্য হাঁটবেন, আপনি মনে করবেন হাদিস শরীফ দ্বারা প্রমাণ, আপনি যেন তত বেশি জান্নাতের নিকটবর্তী হয়ে যাচ্ছে। মাহফিল করাইলে বা মাহফিলে আসলে লাভ না লস? কেমন লাভ আমি আস্তে আস্তে আরো বুঝাই যে আপনাদেরকে। এই যে আমরা আজকে জান্নাতের বাগানে বসলাম, কি করতেছি? জিকির করতেছি কিনা? বন্ধুরে আমার, আপনি আমি যদি 1 বিঘা পরিমাণে এগিয়ে যাই জিকির করতে করতে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আমার নবীজি বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই ওনাকে আপনি উপরে আসেন, ওনাকে একটা চেয়ার দাও, উনি আলেম মানুষ, তারাই আছে। আমার ওয়াজ কি আপনারা বুঝেন? তার মানে কি আপনি আমি কি আল্লাহ পর্যন্ত যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? বন্ধুরে আমার, আজকের মাহফিলের সবচেয়ে বড় মজার যে জায়গাটা হলো, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর বুকে কোন বান্দা যদি কোন জলসায় বসে আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহ বলেছেন হাবিব আপনি আপনার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করতে থাকি। আমার মনে হয় আপনারা বুঝেন নাই। আমাদের এই জলসার মধ্যে আছে পাপী আছে, নেকি আছে, নামাজি আছে, বেনামাজি আছে, হালাল উপার্জিত মানুষ আছে এবং হারাল উপার্জিত মানুষও আছে। আছে না নাই? সত্যবাদীও আছে, মিথ্যাবাদীও আছে, পবিত্রও আছে, অপবিত্রও আছে, সব ধরনের মানুষ মিলিয়ে এটা একটা লোকাল প্লেস। বলে হুজুর লোকাল বললেন কেন? এটা না জান্নাতের বাগান? আরে পৃথিবীর জন্য শ্রেষ্ঠ বাগান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জলসায় বান্দার জিকির করতে থাকে ওই জলসার তুলনায় এটা লোকাল। কথা বলেন না কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিচে কথা দিয়েছেন আমরা এখানে জিকির করছি কিনা, আমরা এখানে জিকির করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি। আপনারা জানেন না আজকের জান্নাতের বাগানের চারপাশ দিয়ে ফেরেশতারা বেষ্টনী দিয়ে দিয়েছেন, আসমান পর্যন্ত বন্ধু টেক লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন বান্দা ফেরেশতাদেরকে, ব্যাপারটা কি? আল্লাহ তোমার বান্দাগুলো এমন ভাবে জিকির করতেছে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে এসেছি। অভিনন্দন কি? আরে আরো জোরে বলেন না কি? আমাদেরকে অভিনন্দন জানানোর জন্য আসছে। আপনারা তো মনে নাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করার প্রস্তাব দিয়েছিলেন, আল্লাহ যখন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, ওরা কিন্তু আমাদেরকে বানাইতে আপত্তি করেছিল। কি করেছিল? তারা কইছে যে মারামারি করবে, আপনার হুকুম মানবে না, আপনার অর্ডার মানবে না, বানানোর দরকার। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে সকল বান্দা আল্লাহর জিকির থেকে দূরে থাকবে না। আরেকটা মজার খবর, আমাদের মধ্যে কি আল্লাহর ওলি আছে না? আছে। আরো যেরকম তারা কি সারা জীবন চেষ্টা করলে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারতো? কথা বল না। কখনো পারতো? পারতো না। আল্লাহ যদি তাদেরকে ধরা না দিত, যাদেরকে আল্লাহ ধরা দিবে না তারা কোনদিন আল্লাহর ওলি বলে বিবেচিত হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে আসে। এখন যদি আপনি মাহফিল থেকে বের হয়ে যান, মাহফিল থেকে বের হয়ে যাওয়ার পরে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে তুমি তো এতক্ষণ মাহফিলে ছিলা, তুমি কি বলতে পারবা তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে? আপনি কনফিডেন্সলি বলে দিবেন, আমি কনফিডেন্সলি বলতে পারবো, আত্মবিশ্বাসের সাথে বলতে পারবো আমার আল্লাহ এতক্ষণ আমার জিকির করেছে। জিকির একটু করবেন নি? আপনারা কি জিকির পছন্দ করে সবাই? জিকির যে কত বড় নিয়ামত। আরে আরো মজার খবর শোনেন, মাহফিল করলে এক জাত তো রাগ হয়ে যায়। রাগ যারা হয় এগুলা তো মূর্খ। আপনি বাংলাদেশ ইউনিভার্সিটি না, শুধু বাংলাদেশ, গোটা পৃথিবী থেকে সার্টিফিকেট নিয়ে আসলে লাভ নাই যেটা নবী চিনে না, আল্লাহ চিনে না। কথা কন না কেন? এটা আস্ত গার্ড দাও।
আমার কথা বুঝে আসে আপনাদের? কইতাম নি এটা কিসের বাগান? বেহেশতের বাগান, চারপাশে ফেরেশতা আসেনি? এই বিশ্বাস আছে আপনাদের? আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবী বলেছেন, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলি ওয়ালা। শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলি ওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। কার কার কাছে শান্তি লাগছে দুইটা হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া। আলহামদুলিল্লাহ বলে আরো জোরে। আসলে কি সবাই শান্তি পাইছেন জিকিরটায়? শোনেন, ওয়াজের মজাটা, ওয়াজটা সাজাইলে কি হয়, এখানে আরেকটা পয়েন্ট আছে। আমি আপনাদেরকে বলেছি প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন? প্রত্যেকটা মানুষ কি ডবল? প্রত্যেকটা মানুষ কি ডবল? একটা দেহ, একটা আত্মা। দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো জায়গায় গেলেও পাওয়া যায়, যায় না? দেহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাওয়া যায়। বড় হোটেলে যান, চা দোকানে যান, যেখানেই যান পাওয়া যায়। গরিবের ঘরে গেলে অন্ততপক্ষে একটু মুড়ি এবং চা পাওয়া যায়। এটা হলো দেহের খাবার। আর এই জান্নাতের বাগানে আসলে পাওয়া যায় রূহের খাবার। এটা যেই কোনো জায়গায় মিলে না। এই জন্য এই জান্নাতের বাগান আমার জীবনে বেশি বেশি প্রয়োজন। কথা বল না কেন? আল্লাহ জিকির করলাম, এরপরে জিকিরের আরেকটু আলোচনা করব। আপনারা কি গজল পছন্দ করেন? জি, গজল। হ্যাঁ, পারেন? এটা আমি সুন্দর করে আমি একটু গাইবো, যদি দেখি আপনাদের প্রতিক্রিয়াটা পজিটিভ তাহলে আরো গাইবো। আপনার সাথে গাইবেন গজল? জি ইনশাআল্লাহ, একটা গজল। নিরালাই গলবি পাইলে নিরালাই, পাইলে নিরালাই গলবি পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গলবি পাইলে নিরালাই, পাইলে নিরালাই গলবি পাইলে নিরালাই। আপনারা দুর্বল, গজল পছন্দ করেন না, তা আমি এত কষ্ট করে গায়ে লাভ আছে নিয়ে টেয়া দিয়ে সিরিয়াল দিয়ে শিল্পী খুঁজে পাওয়া যায় না। রেডি গাইতে চাইতেছি, আপনারা গাইতে পারেন না? গাইতে যে গান, হ্যাঁ আচ্ছা, তো ওয়াজটা সারি দেই আপনাদের মানসিকতা কেমন, পরে আবার গাবো। জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরে আবার বলতেছিলাম, জিকির এমন একটা নিয়ামত, এমন একটা ফজিলত। সায়েন্টিফিকদের গবেষণা এসেছে জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আপনি যত বেশি বেশি করে জিকির করবেন, আপনার তত বেশি হার্ট বন্ধ শক্ত থাকবে, ভালো থাকবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আমার দিকে তাকান, প্রত্যেকটা মানুষ জবান দিয়েও জিকির করতে পারে, অন্তর দিয়েও করতে পারে, এবং জবান এবং অন্তর দুটো মিলে যে জিকিরটা করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহর হাবিব আর বলে দিয়েছে, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আরো বড় মজার খবর হলো, এই যে দেখেন আমি এক্সাম্পল দেই, আমার সামনে একটা ফুলের টব আছে না নাই? আছে। এটা কিছুদিন থাকার পরে ময়লা জমে কিনা? জমে। আরো জোরে বলেন জমে কিনা? জমে। এখনো জমা আছে। আমি আপনাদেরকে এক্সাম্পল বোঝানোর জন্য বলছি, জিকিরের বরকত বোঝানোর জন্য। এটা একটা ফুলের টব, সৌন্দর্যের জন্য আমরা বিভিন্ন দর্শনীয় জায়গায় রাখি, দৃষ্টিনন্দন করার জন্য পরিবেশটাকে, ঠিক কিনা বলেন? এখন এই যে এই টপের মধ্যে বন্ধু ময়লা যুক্ত হলো, আমি এই দিক দিয়ে মুছা দিই, কিন্তু কি হয়ে গেল? পরিষ্কার হয়ে গেল, ময়লাটা এখানে চলে আসছে, আসছে কিনা? বলে হুজুর এই এক্সাম্পলটার কারণ কি? কারণ আপনারা সাধারণ মানুষ সবাই সহজে বুঝলে ও তৃণমূল পর্যায়ের যে লোকাল মানুষ সবার পক্ষে বোঝা সম্ভব নয়, ঠিক কিনা বলে? এই জন্য এক্সাম্পল দিলাম, এই টপ থেকে যেমন টিস্যুটা দিয়ে ময়লাটা পাওয়া হলো জিকিরের জলস, আর নামাজ হলো মাওলার জিকিরের জলসা। ওই যে আমি বলেছি আল্লাহর হাবিব হাদিস শরীফের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন ময়লা পরিষ্কার হয়। এখানে কারেক্ট এক্সাম্পল দিব, আপনাদের এই দোলখারের এলাকায় গাছের পাতাগুলো শীতের দিনে ঝরে কিনা? ঝরে। আরে জোরে বলেন। সব গাছের পাতা ঝরে? ঝরে। উত্তর সঠিক হয় না, এক কানা ভুল করছেন। তাল গাছের পাতা ঝরে না, তাল গাছের হাতা ঝরতো না, নারকেল গাছের হাতা ঝরতো না, এগুলো টাইম হলে ঝরবো। ওমা কথা কন না কিনলে আর ব্যাগ কথা কি রাইট আছে তো? হ্যাঁ এক কানা ঠিক আছে? আলহামদুলিল্লাহ কন। আলহামদুলিল্লাহ। আরে ব্যাগ কি মিলি কর না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আনালে আই তো রাগ হই যামু, মেহমান রাগ হয়ে গেলে কপালে দুর্গতি লাগবে, 1 বছর দুর্গতি থাকবো, আবার আই দোয়া করলে দুর্গতি শেষ হয়ে যাবে। ওমা
হাসি দিচ্ছেন না আপনারা? একটু একটু হাসবেন, আপনাদেরকে মজা দেওয়ার জন্য তো কথাটা বললাম। কারণ এখানে দেখছি অনেক লোক হুতুম পেশার মতো বসে রয়েছে। এটি দেখবেন হঠাৎ করে একদিন শুনবেন যে নাই কি হয়েছে, স্পট ডেট কি হয়েছে, কারণ হার্ট এটা। যেই মানুষ মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে আবার বিশ্রাম নেয়, মাঝে মাঝে কর্মের সাথে যুক্ত হয়, মাঝে মাঝে আবার জিকিরে যুক্ত হয়, এগুলো দেখবেন কি ফ্রি মোডে চলাফেরা করে। আর যেটি সবসময় ভাবে তাই মনে করবেন এটির ভিতরে সব অভাব। যে দেখাবে বেশি ভাগ মনে করবেন তার মধ্যেই আছে বেশি অভাব, কারণ সে হলো অহংকারী। আল্লাহ কিপটা মানুষ আর অহংকার মানুষ দেখতে পারে না। এত সুন্দর করে ওয়াজ করতেছি নিয়ে কলিজা শুকাই যেতে আছে, আর হ্যাঁ তো হইল এটা কথা কন না কিনলে। হাসি দেওয়ার জন্য তো কইছি, আপনারা যদি একটু দুর্বল হয়ে গেছে আলহামদুলিল্লাহ বন্ধুরি আমার, এটা আমার বানানো কথা নয় গো। ও দুলকার পড়ব পাড়ার আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে বলবো গো, হৃদয় খুলে শোনো, নামাজ হলো শ্রেষ্ঠ জিকির। কাল্লাই ও আঙ্গো মেম্বরে হানি তৃষ্ণা লাগছে না? আচ্ছা ঠিক আছে, খান কানাই কিছু কইতার না। আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ। আরে এইটা আপনার মেম্বার, জি জি। আরে এটা তো দেহি আর খুব পছন্দ হয়েছে কিন্তু। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। চেহারাও গোলাপের মতো, আমি দিই শুধু হাসি শুধু হাসি, এরকম মেম্বারে নামিয়ে দরকার, সবার লগে মিশবো। আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভিতরে কি আছে আমি জানি না, তবে চেহারা দেই আমি একখানা পছন্দ করছি। জি ঠিক। আপনারা দেখে পছন্দ করেন না? জি জি আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ। আরে জোরে আলহামদুলিল্লাহ। ইউ আর ভেরি জেন্টলম্যান। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। খুশি করার জন্য বলিনি, আসলে সিরিয়াসলি পছন্দ করছি। আরে আমার লগে কত নেতা কাটাইয়া বয়, এরা ভাবে ঠেলাই দেখতে না। আল্লাহ কই তুমি নেতা দুনিয়ার কয়টা মানুষের কাছে, আর আমি যেটারে চেয়ারে বসাইছি এটা আমি আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ কই তোমরা তো খবর জানো না। আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর বুকে যত মানুষ আছে এর মধ্যে সত্যিকারের ভয় আমি আল্লাহকে করে আলেমরা, এই জন্যই তারা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। এই প্রিয় মানুষগুলোকে কি করতে হবে? মেম্বার সাহেবকে মিন করে বলছি, আপনাদেরকেও। আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াজ করতে একের চমৎকার, আমাদের খুব পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ইবাদত করে আল্লাহর প্রিয় হয়ে গেছে। আল্লাহ আপনারা সাধারণ মানুষ যারা, তাদের জান্নাত নিশ্চিত করেছেন। আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের জান্নাত নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে যে চমৎকার একটা গুড নিউজ দিয়েছেন। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হক্কানি আলেমদের, নবীর প্রেমিক হক্কানি আলেমদের মজলিসে বনা মানি রাসূলের মজলিসে বসা, তাদেরকে ভালোবাসা মানি রাসূলকে ভালোবাসা, আর রাসূলের ভালোবাসার মধ্যেই রয়েছে আল্লাহর ভালোবাসা। আর এই ভালোবাসা দিয়ে তুমি হবে চির সাকসেস। ঠিক সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। আপনারা তো জানেন না, আল্লাহ বলেছেন behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন we are your protecting friends in the life of the world and in the hereafter। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আল্লাহ বলেছেন behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো দুঃখ নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হক্কানি আলেম অথবা হক্কানি ওলিদের সাথে যুক্ত হয়ে যাও। তোমার পৃথিবীতে এমপি, মন্ত্রী, এসপি, ডিসি যত বন্ধু প্রয়োজন সবার সাথে প্রেম রাখো, এর মধ্যে একজন খুঁজে নাও, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবের পাগল। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। পাগলদের সাথে প্রেম রাখলে কি মজা পাওয়া যায় না সাজা পাওয়া যায়? সর্বশেষে এক ব্যক্তির জান্নাতের ফয়সালা হবে। সর্বশেষে তার কোনো আমল নেই, তার কোনো নেক নেই, তার কোনো ধরনের কোনো আমল নেই। সর্বশেষে তাকে প্রশ্ন করা হবে তোমার কাছে কোনো আমল নাই? কয় না। কয় একটু মনে করে দেখো না। সর্বশেষে বলবেন আল্লাহ গো আমার কাছে শুধু এইটুকু পুঁজি আছে। কয় কোন পুঁজিটা একটু আমাকে বলো। আল্লাহ জানে কি জানে না? আল্লাহ যখন প্রশ্ন করবেন তখন তিনি বলবেন আল্লাহ গো একজন হুজুরকে আমি খুব বেশি ভালোবেসেছি, আমি সব সময় ওকে অপেক্ষায় থাকতাম সেই রাস্তাটা দেয়া যায়, আমি কিছু করতে পারবো না, আমি ভালোবেসে বেশে তাকে একটা সালাম দিতাম মহব্বত করে, কারণ শুনতাম আলেমরা নাকি নবী রাসূলের বংশধর আওলাদ।
বিশ্বাস করে আলেমদেরকে একজন হুজুরকে সালাম দিতাম, তিনাকে আমি অত্যন্ত নবী রাসূলের আওলাদ গোলাম মনে করে ভালোবাসতাম। শুধু এই ভালোবাসার কারণে সর্বশেষে একজন ব্যক্তি, একেবারে দুস্থ ব্যক্তির জান্নাতের ফয়সালা হবে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই যে আমি বলেছি জিকির মানুষের মনের ঘরের ময়লা দূর করে একেবারে চিরস্থায়ী ফাইনালি দূর করে দেয়। বন্ধু, আপনাদের শীতের দিনে কয়দিন পরে দেখবেন শুষ্ক হয়ে বসন্ত আসার আগে গাছের পাতাগুলো ঝরে যাবে, কিছু কিছু গাছ ছাড়া। বন্ধু আমার, নবীজি হাদিস শরীফের রাবী হলেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি শীতের দিনে বের হলো, বের হয়ে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। নবীজি হাদিস শরীফের মধ্যে সে যে গাছের ঢাল ধরলেন, নবীজি যখন গাছের ডাল ধরলেন, ধরার পরে আবু জরকে ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার নবীজি বললেন, রে আবু জর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। রে আবু জর, আমার উম্মত, আল্লাহর প্রিয় বান্দাগুলো, তারা যখন নামাজ নামক জিকির, শ্রেষ্ঠ জিকির হলো, মনে রাখবে